হ্যালো বন্ধুরা, সয়াবিন রান্না করার জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে ভালোভাবে ধুয়ে হালকা তেলে ভেজে নেব। এর জন্য আমি তেলে সয়াবিনগুলোকে ছেড়ে দিয়েছি। এরপর কিছু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হলে সয়াবিনটা একটু শক্ত লাগে, খুব ভালো লাগে খেতে। তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি। কাঁচামরিচের সাথে আদা বাটাও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া এবং লবণ। তেলে জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর বাটা মশলাগুলো দিয়ে দেব। এরপর দেখুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা সয়াবিনগুলোকে ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলে মশলাগুলো সয়াবিনের সাথে লেগে যায় এবং এটা খেতে খুব স্বাদ লাগে। দেখুন হয়ে আসছে। এখন আমি পরিমাপ মতো জল দিয়ে দেব। আমি দেখুন জল খুব কমই দিয়েছি, কারণ আমার সয়াবিনের তরকারি একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এজন্য আমি জল খুব কম দিই। আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারবেন। এবার আমি ভাজা জিরা ও গরম মশলা বেটে নেব। যখন কিনা ঝোলগুলো একটু শুকিয়ে আসবে তখন আমি জিরা ও গরম মশলা বাটা দিয়ে দেব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর আমি এগুলো একটা আলাদা পাত্রে ঢেলে নেব। দেখুন কি সুন্দর তরকারিটা মাখা মাখা হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা এগুলো সাদা ভাত বা রুটির সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আমার সয়াবিনের তরকারি খুব ভালো লাগে।